আসসালামু আলাইকুম। হঠাৎই মনে হলো ঝটপট একটু বিরিয়ানি রান্না করে ফেলি। বিরিয়ানি রান্না করতে গিয়ে দেখি বিরিয়ানির মশলা নেই। আর তখনই পারফেক্ট বিরিয়ানির মশলাটা বানিয়ে নিলাম। যা নাকি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে আসি বিরিয়ানির মশলা তৈরি করার জন্য কি কি লাগছে। প্রথমেই আমি একটি ডিশে নিয়ে নিব স্টার এনিস 4 থেকে 5টা। আস্ত জয়ফল নিয়েছি 2টা। দারুচিনির স্টিক নিয়ে নিলাম 3 থেকে 4টা। দিয়ে দিলাম কাঠবাদাম ও কাজু বাদাম। আপনি আপনার পছন্দ মতো দিবেন। আমি এখানে 3 টেবিল স্পুন ইউজ করেছি। শুকনো মরিচ দিয়ে দিলাম 6 থেকে 7টা। এই শুকনো মরিচ আমরা ঝাল করার জন্য ইউজ করব না। এটা দিলে মশলার কালারটা যেমন সুন্দর হয়, সেই সাথে বিরিয়ানির রান্নাতে সুন্দর একটা কালার নিয়ে আসে। আস্ত ধনিয়া এবং জিরা দিয়ে দিলাম 3 টেবিল স্পুন করে। সাদা গোলমরিচ দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। রাঁধুনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। কালো এলাচ 5 থেকে 7টা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কালো গোলমরিচ 1 টেবিল স্পুন। এলাচি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। কাবাব চিনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। কাবাব চিনি আর গোলমরিচ কিন্তু এক না, দুইটা দুই রকম মশলা। পোস্তদানা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। লং দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। শাহজিরা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আস্ত জয়ত্রী দিয়ে দিলাম 3 থেকে 4 পিস। আর তেজপাতা দিয়ে দিলাম 7 থেকে 8টা। এবার যে মশলাগুলো আস্ত আছে তা আমি একটু থেতো করে নিব। এতে করে যখন আমরা গ্রাইন্ডারে মশলাগুলি দিব তখন গ্রাইন্ডার নষ্ট হবার সম্ভাবনা থাকবে না। এই মশলা ঘরে তৈরি করে নিলে তা যেমন স্বাস্থ্যসম্মত হবে, তেমনি দামেও সাশ্রয় অনুভব করবেন। যে কোনো দেশি গ্রোসারিতে গেলেই আপনি সব মশলা একসাথে পেয়ে যাবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সবগুলো মশলা একসাথে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। বেশি সময় ধরে ভাজার কোনোই দরকার হবে না। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মশলাগুলি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। মিডিয়াম টু লো আছে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি মশলাগুলি। চুলা থেকে নামিয়ে মশলাগুলি একটি প্লেটে ছড়িয়ে রাখব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে। মশলাগুলি ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারের মাধ্যমে অল্প অল্প করে গুঁড়া করে নেব এবং একটি পেপারে ঢেলে নেব। পেপার ইউজ করলে মশলাগুলি অতি সহজে জারে ঢোকানো যায়। আমি গ্রাইন্ডার ইউজ করেছি, আপনি যে কোনো উপায়ে আপনার সুবিধা অনুযায়ী এটা গুঁড়া করে নিতে পারেন। এই বিরিয়ানির মশলার ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং থাকে। তবে যত সময় যেতে থাকবে বাতাসের সংস্পর্শে আসার কারণে এর ফ্লেভারটা কমতে থাকে। বিরিয়ানি মশলার গুঁড়াটা ঠিক এই রকম হয়েছে। আপনি ইচ্ছা করলে ছাঁকনির সাহায্যে চেলেও নিতে পারেন। এবার একটি এয়ারটাইট জারে রেখে আপনি সংগ্রহ করতে পারেন 2 থেকে 3 মাস। আর তৈরি হয়ে গেল সকল মশলার সমন্বয়ে পারফেক্ট কম্বিনেশনে বিরিয়ানির মশলা। বিফ, চিকেন বা মাটন যে কোনো বিরিয়ানি রান্নাতে এই মশলা ইউজ করতে পারবেন। আর তখনই এর পার্থক্যটা বুঝতে পারবেন। ঝটপট অতিথি আপ্যায়নে বা আসছে ঈদে রান্নাকে সহজ করে তোলার জন্য আগেই তৈরি করে রাখুন এই বিরিয়ানির মশলা। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।